ঢুকায় বলে আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। কে বানায় বলতেছি? সোনার বাংলার বরকতি ইতিহাস। ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো, কিন্তু ভয় আছে এক টিকিট 10 জন পেতে পারে। আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব, নাস্তা করব, যেহেতু আরো টাইম বাকি আছে। বুদ্ধি করে একটা কাম করছে কি, তার হাতের একটা গাঁটটি, একটা ব্যাগ তার সিটের মধ্যে রাইখা চলে গেছে। এখানেও ভয় আছে, এখানেও বাঙালি এত নষ্ট যে ব্যাগ ট্যাগ ফালাইয়া এসে বসে পড়বে। বড় মুসিবত। রহমতের নবী নবুয়তের দরওয়াজায় তালা দিয়ে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোন ব্যক্তি বসার কোন সুযোগ নেই। তবে একটু পিছনে দেন। নবুয়তের চেয়ার খালি। রহমতুল্লিল আলামিন বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি। খালি চেয়ার পাইলে অন্যে বসতে অপচেষ্টা করতে পারে, কথা ঠিক? নবী চেয়ার খালি রেখে যান নাই, দুইটা গাঁটটি রেখে গেছেন চেয়ারের উপরে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী নবুয়তের চেয়ারে দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর রসুলের আদর্শ। এই চেয়ারে আর কেউ বসতে পারবে না। খালিও রাখি না, আমি দুইটা বোঝা রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। ও দুনিয়ার উম্মত, এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়াইয়া ধরো। আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত, তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত দুনিয়ার কেউ তোমার ইমানের উপরে হামলা করতে পারবে না, সম্ভব না। যদি দুই জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর রসুলের সুন্নত। আর নবুয়তের চেয়ারের মধ্যে এটা রেখে গেলাম, এখানে কেউ বসতে পারবে না। যদি কেউ জোর করে বসতে চায়, কানে ধরে উঠায় দাও। ব্যাগ আমার, মালিক আমি। কি ব্যাগ আমার, মালিক আমি। যদি নবুয়তের চেয়ারে কেউ বসার সাহসিকতা, দুঃসাহস করে, আমার ভক্ত সাবধান, আমার সিটের মধ্যে আমি ব্যাগ রেখে গেলাম, পাশে একজন আছে, তারে বলে গেলাম, ভাই কেউ যদি জোর করে বসতে চায়, অবস্থা ভালো না, বাঙালি বসতেই পারে, ওরে সতর্ক করে দিয়ে নেই, ব্যাগওয়ালার চেয়ার এটা, তুমি বসবা না। এরপরেও যদি জোর করে বসে, আমগো জুতা মোবারক হাতে রেডি। রহমতের নবী বলেন, আমার চেয়ারও খালি না, দুইটা জিনিস আমি রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। পাহারাদার রাখলাম আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবেঈ তাবেঈন। কিয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে, আমার নবুয়তের চেয়ারের পাহারাদার। এরা কারা? এরা হলো আমার ওয়ারিস, উলামায়ে আহলে হক। ও উলামায়ে আহলে হকের দল, আমার নবুয়তের চেয়ার কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া রাখবা। কোন বেঈমান নাস্তিক যদি নবুয়তের চেয়ারে বসতে চায়, ওয়ার্নিং দিয়া দিস, এই বেঈমানের দল,
নবীর নবুয়তের জায়গায় আর কেউ বসবি না। নবী দুইটা জিনিস রেখে গেলেন, আমাদের পাহারাদার বানাইলেন। এরপরও যদি সতর্কতা অবলম্বন করিয়াও বান্দা আগাইতে চায়, আর দেরি করবা না, পাহারাদার তোমরা এর কঠোর হস্তে দমন করে দিবা। নবীজির কোন গুনাহ ছিল? নবীজি ঘুমায়, তার চোখ ঘুমায়, কলব সজাগ। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দান করে। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবীর পরে মিথ্যা দ্বারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে কাদিয়ানী সহ। একজন মানুষ পারলে বলো, ওই কাদিয়ানী বা যারা দাবি করে বসছে ওদের মাথার উপরে কোন ছায়া ছিল? রহমতের নবী আমার শেষ, নতুন করে কোন নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবুয়তের চেয়ার খালি, পাহারাদার কারা? উলামায়ে আহলে হক। কেউ যেন এই চেয়ারে বসতে সুযোগ না পায়। জীবন চলে যাবে, নবীর ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসার স্বপ্ন দেখে টানাটানি করে, বিষয় কি? এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, পীর মুরিদির অভাব নাই, দাওয়াত ও তাবলীগের মানুষের অভাব নাই। ফজরের সময় মসজিদে আযানের আওয়াজ। বর্তমান পরিসংখ্যান দিয়া তাকায় দেখো, সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি? আলেম ওলামাও বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও অনেক বেশি। দাওয়াত ও তাবলীগের খেদমত কম না বেশি? কথা বলেন না কেন? এরপরেও কেন আমরা একটু দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর প্রিয় বান্দা কাউর আমরা মুরব্বি মানি না। এই দুইটা অভাবের কারণে হাজারো লাখো মুসলমান আছে, ইসলামের রং এখনো লাগে নাই। এখানে এত মানুষ বয়ানে বসছে, সব ফেরেশতার মতো দামি মানুষ, অথচ এই রোজার মাসটা গেল, তাকওয়া অর্জনের মাস। বহু আশিকে রাসূল এখানে আছে, এই রোজার মাস রোজা রাখে নাই। রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? পৃথিবীর সব ধর্ম মানুষের বানানো আর আল্লাহর দেওয়া, সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদি খ্রিস্টান সবাই রাখে, নাম আলাদা, সিস্টেম। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের আইন এমন আছে, না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না, না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা। কারে পাওয়ার সাধনা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही
तू मेरा माशूक है। আল্লাহ পাওয়ার সাধন। আবার একদল আশেকে রাসূল এখানে আছে, রোজা রাখছিল ঠিকই কিন্তু তারাবি পড়ে নাই। নাই, আমি না একটু আগে বলছি, সত্য কথাটা স্বীকার করেন, মানে না। আবার একদল মুসলমান নবীর আশেক এখানে আছেন, রোজা রাখছেন, তারাবি পড়ছে ঠিক, তবে لعلكم تتقون। তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজার দ্বারা অর্জন করো, আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও। আল্লাহওয়ালাদের কলব হলো একমাত্র তাকওয়ার গোডাউন। সব জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, এদের সাথে লাইন লাগায় দাও। এরা যখন এক নজর দিবে, এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে। কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল। এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না, হাদিস মানবে। এখন বলে না হাদিসও মানি না, শুধু কোরআন শরীফ মানি। আছে না নাই? ওলিয়া উলিয়া মানে না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ওলি মানার কথা আছে বুখারী শরীফে,
আউলিয়ার কথা আছে কোরআন শরীফে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। দুইটা পুঁজি অর্জন করো। এক নাম্বার, ঈমানটারে তাজা করো। কেমনে তাজা কয়? শিরিক না থাকলে ঈমান তাজা। দুই নাম্বার, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারদিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ইলা আখিরিল হাদিস। আল্লাহ পাক নবীরে বলেন, ও নবী জানায় দেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওই দুই দলের সাথে আল্লাহ খুব খুশি না? না বেজার? কি পরিমাণ বেজার যে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই দল হলো সুদের সাথে জড়িত দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে ভয় করো রে মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি গাদ্দারি করিয়া ওই পথে আগায় যাও, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। বড় মারাত্মক কথা। সুদের সাথে যারা জড়িত, এদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা বুখারীতে, ও নবী জানায়া দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। এই জন্য বললাম, যারা বলে অলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? আরো জোরে বলেন। শুরুতে বলেছিলাম, নবীরও চিনেন না, আল্লাহও চিনেন না, কোরআন পড়তে জানেন না, সুন্নত বুঝেন না। এখন এটি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না? যাওয়াটা কি কোন ব্যক্তি আপনাকে বুঝাইবে, ওস্তাদ পড়াইব, আপনি এটি মানবেন, পড়বেন, আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঞ্জা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন, তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়, চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলে, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলিগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হইছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন তো? কি যুবকেরা কি বলো বাবা? কি তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হইছে না ভালোটা খারাপ হইছে? ভালো হইছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলিগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনের চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কিয়ামত আইলো নি, কেন কয় বাতি কালো কেন? না বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলিগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায় নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে, এক ঠিকানা।
রোজার মাধ্যমে যত দ্রুত তাকওয়া অর্জন হয় অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না। কেন? নামাজের ভেতরে রিয়া আছে, অন্যকে দেখায় নামাজ পড়ে। একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে আমার 6 মিনিট। সূরা পারে না, এরপর দাঁড়ায় মোরাকাবা করে। ঠিক নি? তেলাওয়াতের ভিতরে রিয়া, হজ করবে সেখানেও রিয়া। হুজুর আমারে চিনেননি না? তো আমি 3 বার হজ করেছি, আপনি চিনেন না? মানে ভিআইপি প্যাকেজের হাজি। কেউ শুনতে চায় সে হজ করছে। আমি 4 বার উমরা করছি, আপনি 13 বার করলো, এটা শুনানের দরকার কি? কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন। আপনি হজ করছেন কার জন্য? মানুষের সামনে ভাব দেখান কেন? তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই? যাকাত, যাকাতের ভিতরেও রিয়া। মাইক লাগায় আইও যাকাত দিব, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড়গুলো রেডি, আসো। কি যাকাতের কাপড় পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে? মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না। বুঝেন না কথা? হায় হায়। তাহলে এখানেও রিয়া আছে, মানুষকে দেখানোর জন্য। রোজাটা দেখান যায়নি, যায় যে একজনে রোজা রাইখা তেল টেল মাইরা, দাড়ি টেরি আশ্রয়, চুলে তেল মাইরা কয় যে আমারে বুঝেননি কি আমি রোজাদার। বুঝাবার কোন উপায় আছে? নাই। এজন্য নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ও রোজাদার, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে, না দেওয়া টেওয়া নাই, রোজাদার রেডি হয়ে যাও, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যাও, আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায়, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আরো বুঝেন, আর একটু বুঝেন। ইফতারির টাইম আছে 20 মিনিট বাকি, ক্ষুধা কম না বেশি? বলেন। সামনে ইফতারি রেডি 10 জনার, 10 প্লেট, সব শরবত রেডি, 10 জন লাইনে দাঁড়ানো। এই সময় এত ক্ষুধা, পানির পিপাসা, কলিজা শুকানো। যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল, তোমার পানি পান করতে মনে চায়, তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি 1.5 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, খায় না, কার ভয়? সামনে পানিও রেডি, পিপাসা আছে, পান করে না, কার ভয়? এবার মনে মনে কয় কি জানেননি, এই যে 10 জনারে ইফতারি দিল, তো আমার একার দরকার। 2-1 জন যদি উঠা যাইতো পেট ব্যথা কইয়া, তাহলে ওই 2 প্লেট আমি পাইতাম। আল্লাহর কুদরত, প্লেটের খানা দেখে মাথা গরমে তো 3 জনারটা আমার একারই লাগবে। আল্লাহর কুদরত। আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে যখন শরবতটা টান দিছে, এমন ক্ষুধা নিবারণ হয়েছে, নিজের প্লেটের খানাও শেষ করা যায় না। এর নাম বরকত। এর নাম কি? একজনে 3 প্লেট খাইয়ে খায়, আরো আসেনি। আর একজনে 1 প্লেট 4 জনে ভাগ করে খাইয়ে খায়, আরো রয়ে গেল পেটে, ক্ষুধা নাই। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বুঝেন বরকত? আপনি সরকারের টাকায় চাকরি করেন, বেতন কত? কয় 42, টেবিলের তলে কয় 52। এরপরও শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লয়ে রাস্তায় দাঁড়াইছি, মানব বন্ধন, স্কেল না বাড়াইলে গদিতে আগুন। খানেওয়ালা কতজন ঘরে? কয় আমি আর আমার বউ আর ছেলে, একটা মাইয়া হবে, হবে বাপ। বেশি না? না, এত আগের থেকেই কসম খাওয়া, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস, মসজিদে খেদমত করে, বেতন মাত্র 10-20 হাজার টাকা, গ্রাম এলাকায় 5-7 হাজার টাকা, 6 মাস বাকি। ঠিক নি? ঘরের ভিতরে খানেওয়ালা কয়জন? কয় সীমানা নাই, বছরে একজন হইতেছে। ঠিক নি?
বিষয় কি? কয় মদিনার তাবিজ লাগাইছি। মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে। আমি মুহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকবো। বাবা বসেন, ডিস্টার্ব করেন না। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝো, হুজুরের ঘরে খানেওয়ালা বেশি, বেতন কম, বাকিও। কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি? জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা 1 তারিখ বেতন দিবেন, স্কেল বাড়াবেন, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলে নাই। ঘরের মধ্যে সন্তান বেশি, খানাও কম, অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই। গভীর রজনীতে সেজদায় গিয়া কয় হে মালিক, অল্প খানায় তুমি বরকত বাড়ায়া দাও। 1 প্লেট খানা নিয়ে 4 জনে খায়, পেটে কোনো ক্ষুধা থাকে না। গরতাওয়াক্কুল মিকুনি আর সবহশাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা বলেন বান্দা ভরসা করো আমার উপরে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। করোনা গেছিল, ভুলে গেছেন? করোনার কথা মনে আছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব তাকাইয়া দেখছো। ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধু, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলেন। এর যুবক, করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও। রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়। জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা পড়াইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলে যাইও না। কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায়া মরি করোনায়, বেতন নাই, তাড়াতাড়ি কিছু টাকা দাও, মাইয়া বলা লয়ে খামু। কোন হুজুর ভিক্ষা করেছে? কথা বলেন না কেন? কে খাওয়াইছে? আরে মিয়া, গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে? আল্লাহ আমাকে দিবেন না কেন? সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে, জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে, উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন, যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয়, নদীর মাছের খানা দেয়, ওই আল্লাহর কাছে মাছ দামি না, প্রাণী দামি না, মানুষ বড় দামি। ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না? অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই ডক্টর ইউনূস সাহেব আমারে কিছু লোন দিবেননি, আমারে কিছু টাকা পয়সা দিবেননি, আমি না খাইয়া মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর? যায়নি। না খাইয়াও কেউ মরে নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে? কথা বলেন। 10 সন্তানের মা বাপ ধনী আছে? তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না। রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন, এটা কারো হাতে আল্লাহ দেন নাই। মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুরগো কত আগে না খাওয়ায় মাইরে ফেলাইতো। এমনি আমরা পরের বাড়ি খাই, কি বলে না? বলে না? আমরা পরের বাড়ি খাইয়া
আমরা আরামে আছি, কথা বলতে গায়ে বাজে না। পরের বাড়ি খায় না কে? একটা মানুষ নাই পরের টাকা ছাড়া চলতে পারে। আপনি বুদ্ধি বিক্রি করে আর একজনের পকেটের টাকা নিতেছেন, চাল বিক্রি করে টাকা নিতেছেন, ঠিক নেই? এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু। কোরআনওয়ালারা কারো সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ, বরকত বেড়ে গেছে। আল্লাহর ভয় আছে। তাকওয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা, আর এক ঠিকানা ওলিয়া উলিয়াদের নেক নজর। অতএব যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল? আউলিয়ায়ে কেরামের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া কেন? আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া, রোজা রাখার নাম তাকওয়া বলে না। আত-তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো অথবা না পারো, এটা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারি না পারি, কারো বদনাম বলবো না, এর নাম তাকওয়া। উওয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। খারাপ লাগে আপনাদের? কিয়ামতের আগে আর নবী আসবেননি। আবু বকরকে পাবেন, ওমরে ফারুক পাবেন, আবু হানিফাকে পাবেন, কোন বড় বড় বুজুর্গ পাবেন, যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই, ঠিক না? অতএব কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাবেন, একা একা সম্ভব না। এই যে বয়ান এত কিছু, এরপরও আমরা গুনাহ করি হাসতে হাসতে। মসজিদে ঢুকছে, দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানেও দুনিয়াবি কথা। আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে। নামাজের বাকি কত? 5 মিনিট। কথা হলো বয়ে একটু মোবাইল দেখি। মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে, এটার মোরাকাবা করে নামাজের ভিতরে। এই হলো নামাজের মেরাজ। অথচ নবী বলেন, কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়, গিয়া দেখে জামাতের বাকি আরো 5 মিনিট, বসে থাকবে, দুনিয়ার কথা বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলে, এই বান্দা নামাজে দাঁড়ায় নাই, কিন্তু নামাজের সওয়াবই লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও যুবক আল্লাহর গোলাম, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করলাম রে যুবক, একবারও কিন্তু বলি নাই যুবক আমার মতো 5 কুল্লি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা। বলছি? একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। খুব পেস, কিন্তু খুব পেস। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, সমান। যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না। যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই, আর যে রোজা পছন্দ করে না তাকে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। দেখছেন একটা কথার ব্যবধানটা কত? একজনকে আমি নামাজ
পরে না, একজনের দাড়ি রাখে না, আর একজনের দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই, যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। বুঝেন বুঝেন, বড় কঠিন চিকন কথা। যে পর্দা করে না সে মুমিন, করার আগ্রহ আছে, আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান, তার মধ্যে আগ্রহ নাই। ও যুবক, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমগো মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই? আমি একটা কথা বলতে চাই রে বাবা, আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, স্কুলে পড়ো ইবাদত, কলেজে পড়বা ইবাদত, মাদ্রাসায় পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাইবে, কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই। তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায়, সাবধান। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? কয়দিন আর বাহাদুরি? এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবি রে যুবক? স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া আলাইহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়? পড়লেন না কেন? সবাই সবাই পড়েন, আবার পড়েন। এটা লাগে এই জায়গায়, এটা সরাই দেন, এটা সরাই দেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন। আমল নামায় 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। দরুদ বেশি বেশি পড়া দরকার। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। যত বড় মুসিবতে থাকেন না কেন, দরুদ শরীফের আমল করেন, মুসিবত দূর হয়ে যায়। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। দরুদ কম হবে না বেশি? বেশি হলে সব সময় পড়তে হবে। হাঁটতেছেন পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন। নাকি বেয়াদবি হবে? শুয়ে শুয়ে দরুদ পড়লে বেয়াদবি হবে? যদি কারো ধারণা থাকে যে দরুদ শরীফ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তো ঘুমাইয়া, কেউ যদি ঘুমাইতে চায় সেও দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়া ঘুমায়া ওই অবস্থায় দরুদ শরীফ পড়া লাগবে। আসলে এগুলো শুধু মূর্খতা। কোরআন সুন্নাহর জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। সব সময় দরুদের আমল। গাড়িতে বসে আছেন দরুদ পড়েন, বিছানায় শুয়ে যাইতেছেন
কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়েন, সময় কম, ছোট আকারে বলবেন সাল্লাল্লাহু। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আপনাদের পরিচিত মুখ, হাজারো লাখো আলেম, মুসলমানের প্রাণের স্পন্দন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। উলামায়ে কেরামের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক দিন দিন বাড়ায় দেন। আমিন বলার মধ্যে কি কোনো কৃপণতা আছে? ইজ্জত বাড়াবেন কে? আপনি আস্তে আমিন বললে একটু কম বাড়াবে নাকি? উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, ইশারা ইঙ্গিতে বলার দ্বারা যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ওদের কপালে আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ তাদেরকে দমন করে দেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ কবুল করেন। ঢাকার শহর, কেউ বলে মসজিদের শহর, নেক আমলের রং যেরকম দেখা যাচ্ছে, গুনার রঙও এর থেকে বেশি দেখা যাচ্ছে। মানুষ এখন প্রতিযোগিতায় লিপ্ত, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে। তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনারা বসছেন, আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন, বান্দা ইচ্ছা করলেই পারে না, আল্লাহ যদি তৌফিক না দেন। অনেক টাকাওয়ালা আছে আমাদের সমাজে, মন চাইলে মাসে মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে, কিন্তু যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে, টাকায় যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। নেক আমলের জন্য আল্লাহর তৌফিক দরকার, এজন্য তৌফিক চাইতে হয়। তৌফিক আল্লাহ পাকের ভিন্ন আলাদা এক নিয়ামত। এখানে যে আমরা আসতে পারছি, বসতে পেরেছি, তৌফিক কে দিয়েছেন? অনেকের প্রচারণা শুনেছিল, প্রোগ্রাম হবে, মাহফিল হবে, আসার নিয়ত ছিল, জরুরি কোনো কারণে আসতে পারে নাই। কারণটা যদি আসলেই জরুরি হয়, শরীয়তের গণ্ডির মধ্যেই হয়, না আসলেও সওয়াব পেয়ে যাবে। তাহলে দেখেন তো কত বড় কপাল ভালো যে প্রোগ্রামে না আসার পরেও কিভাবে কথা বলেন, এর নাম কপাল। আর একদল দেখেন আসছে, বাসার থেকে বলে আসছে আমি ওয়াজে যাইতেছি। কার ওয়াজ? অমুকের, অমুক মাদ্রাসার ওয়াজ। কিন্তু কপাল খুব ভালো না, মাহফিলের নাম নিয়ে আসিয়াও
বরকতি বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, কেউ দোকানের আড্ডায় লিপ্ত হয়ে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর নাম কফা, এর নাম কফা। আর এক দল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই, কলবটাকে খালি করতে পারে নাই কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। সে জায়গায় বসছে ঠিক, কিন্তু তার মন তন মোবাইল নিয়ে ব্যস্ত। এরাও একেবারে কম খারাপ না, কপাল এগুলোও কিছু কিছু খারাপ। হ্যাঁ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনারা এই মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া তেমন কোনো ফায়দা যে হবে এর কোনো সুযোগ নেই। যদি কেউ বুদ্ধি খাটায় জবাব দেয় যে রেকর্ড করি ভক্ত মহব্বতে, তাহলে আমি বলবো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে, আপনার তো নিখুঁত হবে না। আপনি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন, এরপরও বয়ে বয়ে শুধু শুধু আকামটা কেন করেন? তো কেউ ভাবে যে আমি একটা নতুন মোবাইল নিয়েছি, তো এটা হাতে উঠে দেখাইতেছি আমি এক মোবাইলওয়ালা। যারা দেখাইতেছেন মোবাইলওয়ালা, টের হইবেন মোনাজাতের পর। এমন কোন প্রোগ্রাম নাই যে মোবাইল হারায় না। আর এমন অদৃশ্য শক্তি মোবাইল নিয়ে যায়, ধরাও যায় না। সময় নষ্ট করে যারা রেকর্ডটা করবে, মোবাইল হারানোর পরে আমও যাবে সালাও যাবে, তাহলে পুরাই কপাল ভরা, কিছুই পাইব। আর একদল মানুষ মোবাইল টোবাইল নাই, খুব ঠান্ডা মাথায় বয়ে বয়ে বয়ান শুনবে, কিন্তু এগুলো কপালটাও অত ভালো না। কেন? ওলামায়ে কেরামের বয়ানের নির্যাস হলো দোয়া। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবে ঠিক, 5-10 মিনিটের জন্য বসে ধৈর্যের সাথে দোয়া করে যাবে না, এর আগে চলে যাবে। এদের কপালও সুবিধা না। এরা যাবে কেন? এদের উপরে শয়তান গালেব হয়ে গেছে। শয়তান চায় সারা রাত বয়ান শুনো, তবে মোনাজাতে শরীক হবা না। কারণ শয়তানও তো বড় হুজুর, ও জানে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। তো এই সুযোগ শয়তান দিতে চায় না, এজন্য অনেকে বয়ান শুনে কিন্তু মোনাজাতের আগে চলে যায়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। তা আপনাদের নিয়ত কি? মোনাজাতের আগেই যাবেন, দোয়া করে যাবেন, নিয়তে ভেজাল নাই তো? আল্লাহ তৌফিক দান করেন। তৌফিক লাগবেই। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। সুলাইমান নবীর বাবা নাম জানেননি? কেউ জানেন না? সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যেত, গলে যেত, আর সে দিয়ে দাউদ নবী অস্ত্র বানাতেন। ওই সময় অস্ত্র বিক্রি করে পরিচালনা করত তার পরিবার। দাউদ আলাইহিস সালাম এই কাজ করেন, তিনি অস্ত্র বানায় বিক্রি করেন। তারটা হালকা, ভারী না, ধারালো বেশি। আল্লাহ একদিকে দিলেন তাকে নবুয়ত, অপরদিকে তাকে দান করলেন সিয়াসাতের লাইনের খেলাফত। আল্লাহ বলেন শুকর আদায় করো হে দাউদ। দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ,
আপনি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ বলেন তৌফিক দিলাম। নবী দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি পারতেছি না। কেন? দাউদ নবী বলেন আমার শুকরের তুলনায় আপনার তৌফিক অনেক বড়। আল্লাহ বলেন তুমি যে বলতে পারলা, বুঝতে পেরেছো যে তোমার শুকরটা ছোট, আমার তৌফিক স্বতন্ত্র নিয়ামতটা অনেক বিস্তীর্ণ বড়। এই যে তুমি উপলব্ধি করতে পারলা, এটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক একটা আলাদা নিয়ামত। এর জন্য তৌফিক চাইতে হয়। আল্লাহ তৌফিক না দিলে কোনোভাবেই কিছু করা সম্ভব। আল্লাহ চাইলে বান্দার সব সম্ভব, বান্দা চাইলে আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর সাহেবের কথা গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো কারো কথা মানা যাবে না। মানা যাবে যদি ওই কথা মানতে গিয়ে আল্লাহ বেজার না হন। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে আসিনি। কে পাঠিয়েছেন? আমরা কেউ আসি নেই। সময় মতো আল্লাহ আবার নিয়ে যাবেন, আমরা চাইলেও থাকতে পারবো। তো আল্লাহ পাঠিয়েছেন। কেউ যদি কাউকে কোথাও পাঠান, এমনিই না কোনো কারণ থাকে। আল্লাহ মানুষ পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন, জিন পাঠাইছেন। ফেরেশতা পাঠানোর মাকসাদ আল্লাহ পাকের মূল না, জিন পাঠাবার মাকসাদ মূল না, মূল মানুষ পাঠাবার মাকসাদ। কারণ এই পৃথিবী নামক গ্রহের একমাত্র প্রধান অতিথি মানুষ। আল্লাহ মানুষ পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত? জবান খুলেন, আল্লাহর ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। এর বাইরে কোনো ইবাদত নাই। রাজনীতি করাও ইবাদত। বলেন না কেন? সত্য কথা মানেন বা না মানেন, সমর্থন করবেন, তো বিড়ালের মতো না, বাঘের মতো। রাজনীতি করাও কি? চাকরি করা, বলেন, ব্যবসা করা ইবাদত। এক কথায় মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। মন মতো নয়, দুইটা শর্ত থাকতে হবে। এক, আল্লাহকে রাজি করে। দুই, মদিনাওয়ালা নবীর তরিকা। নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়েন কাজ হবে না।
আর নবীর তরিকা ঠিক রেখে যদি চাকুরি করেন, ওই চাকুরি ইবাদত। নবীর তরিকা ঠিক রেখে যদি ব্যবসা করেন, এটা ইবাদত। নবীর তরিকা মেনে বিবাহ শাদী করেন, ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোনো কাজ হবে না, ইবাদত হবে। অতএব মানুষের জীবনে যা করবে সব ইবাদত। কাউকে বন্ধু বানানো ইবাদত, কাউকে দুশ্মন মনে করা তাও ইবাদত। হতে হবে রসুলের তরিকা। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। কেন ইবাদত করবে? ইবাদতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করবে। এখন সে ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবীরেও চিনি না, তরিকাও চিনি না, এরকম লোক নাই। আল্লাহরেও চিনি না, কোরআন পড়তেও জানি না, আপনাদের উপায় কি? আবার কাউকে হাতে পায়ে বেঁধে ইবাদত করানো যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না। একজনে রোজা রাখে না, দরজায় আটকাইয়া দিয়া বললাম সারাদিন না খায় ঘুমা, রোজা। আমারও সওয়াব নাই, তারও সওয়াব নাই। তাহলে করণীয় কি? মানুষ ইবাদতের নিয়মও বুঝে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আল্লাহরেও চিনে না, মদিনার রসুলকেও চিনে না, কিন্তু তার কাজ হলো ইবাদত করা। ব্যবসা করবে ইবাদত হিসাবে, চাকরি করবে ইবাদত হিসাবে, সে বুঝেই না কিছু। এখন সে কেমন করা যায়? আল্লাহ পাক বলেন, মানুষ আমি যেই কারণে পাঠাইছি, কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছে। এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ। গাইড দিছি, গাইড। পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা দাও। পরীক্ষা কেমনে দিবা? পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো। বুঝি না তো, বুঝানোর জন্য কোচিং মাস্টারের কাছে যাও। মানুষের জিন্দেগির ইবাদত বুঝার প্রশ্নপত্র কোরআন। কোরআন বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কিয়ামত পর্যন্ত চার দল। বর্তমানে এক দল আছে, সলিহিন, সাদিকিন। চার দল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই চার দলের কাম কি? আল্লাহর দেওয়া প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে। নবীদের দরজা বন্ধ, নবুয়তের দরজা। রহমতের নবী বিদায় হয়ে গেলেন 63 বছর হায়াতের সীমানা পারাইয়া। কিয়ামত পর্যন্ত নবীর খাতায় শেষ নাম থাকবে মুহাম্মদের নাম। এই নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো? ওখানে আলাদা কোনো নাম বসানোর ক্ষমতা কারো নাই। নবুয়তের চেয়ার থাকবে খালি। বুঝেন কিছু? ভালো করে বুঝেন। আপনি ঢাকার থেকে সিলেট, চট্টগ্রাম, আপনি দিনাজপুরে যাবেন, বরিশালে যাবেন, খুলনা যাবেন, অনলাইনে আপনি টিকিট করে ফেললেন, ট্রেনে অথবা বাসে। টাইম মতো আপনি বাস সার্ভে চলে গেলেন কাউন্টারে, দেখলেন যে এখনো 20 মিনিট টাইম বাকি, আপনার পেটে ক্ষুধা, নাস্তার প্রয়োজন, ওয়াশরুমে যাবেন জরুরতের জন্য। কিন্তু বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই, সব কিছুই হয়। ভালোটাও হয়, খারাপটাও হয়। এক টিকিট 10 জনারে বিক্রি করে। হয় না? হয় না? বরকতের দেশ তো এটা, সব হয়। বাবা